অধ্যাপক মহাশয়, আমাদের তরুণবাবু, প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেক বছরই আমাদের সাঁওতালি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। দিনটার খুব বড় তাৎপর্য এই যে আজকের দিনেই সাঁওতালি ভাষা ভারতবর্ষের সংবিধানের যে অষ্টম তফসিল আছে, 8th শিডিউল, তাতে স্থান লাভ করে এবং ভারতবর্ষের যে যতগুলো ভাষা আছে সরকারিভাবে যেগুলো স্বীকৃতি লাভ করেছে, সাঁওতালি ভাষা তাদের মধ্যে এখন অন্যতম। বাংলাও অষ্টম তফসিলভুক্ত, হিন্দিও অষ্টম তফসিলভুক্ত, সাঁওতালিও অষ্টম তফসিলভুক্ত। এটা খুব বড় পাওনা আমি মনে করি। একটা জনজাতি যারা ভাষা অনেক সময় ভুলতে বসেছে, ভাষা ভুলতে বসেছে এই কারণে বলছি যে যারা খুব বড় একটা সংখ্যাগরিষ্ঠ ভাষাগোষ্ঠীর সঙ্গে বসবাস করে, তখন কি হয়, শব্দের আদান প্রদান করতে 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 এমন একটা জায়গায় পৌঁছায় যখন সে নিজের ভাষাটাই হারিয়ে ফেলে। তা আমি চাই যে তোমাদের ভাষায় তোমরা চর্চা করো, তোমাদের ভাষা ডেভেলপমেন্ট হোক। আমি প্রত্যেকবারই বলি যে একদিনের অনুষ্ঠান নয়, একদিন উদযাপন করলে, কাউকে মালা দিলে এতে ভাষার কোনো বিকাশ তেমন হয় না। ভাষার বিকাশ করতে হলে নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। ছাত্রছাত্রীরাই সেক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করতে পারে। কারণ পণ্ডিত রঘুনাথ মুর্মুর গলায় মালা দিচ্ছি, তোমরাও দিচ্ছ। পণ্ডিত রঘুনাথ মুর্মু তো একদিনে পণ্ডিত হননি, তাকে প্রতিদিন কলম ধরতে হয়েছে। ভেবে দেখো যে গতকাল আগেই যখন ব্রিটিশ সাম্রাজ্য চলছে, ব্রিটিশ যুগ, সেই যুগে বসবাস করে নিজের একটা আইডেন্টিটি, নিজের জাতের, নিজের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের একটা আইডেন্টিটি নির্মাণ করছে। এটা খুব বড় কাহিনী। রঘুনাথ মুর্মু ব্রিটিশ আমলের জন্মে, ব্রিটিশ আমলেই একটা বলছে কি স্ক্রিপ্ট তোমাদের জন্য তৈরি করে ফেললেন। এটা খুব বড় পাওনা একটা জনজাতির ক্ষেত্রে। এবং আমি তো মনে করি যে তিনিই একমাত্র তোমাদের কাছে উদাহরণ, যে শুধুমাত্র পড়লে হবে না, লিখতে হবে। এই লিখলে কি হবে, সাঁওতালি ভাষার যে আজকে গল্প, উপন্যাস, শর্ট স্টোরি যেগুলো সব পড়ার কথা, সেগুলো কিন্তু খুব কম আছে। আমরা বই খুঁজলে পাই না। তোমরা জানো যে ডিপার্টমেন্ট আমরা এখানে করেছি, ডিপার্টমেন্ট চালাতে গিয়ে অনেক সময় বই খুঁজে পাওয়া যায় না, লেখক নাই, বই নাই। অনেক সময় আমাদের ওই সাঁওতালি ভাষার অধ্যাপক ভাইরা, ওরা ঝাড়গ্রামের ওখান থেকে, বইয়ের দোকান থেকে, আমি অনেক সময় বলেছি যে বই নিয়ে চলে এসে। এটা কেন হবে? এতদিন ধরে এই সাঁওতালি ভাষার চর্চা হচ্ছে, আমাদের অধ্যাপকরাই বা কেন বই লিখছেন না, ছাত্রছাত্রীরা কেন লিখছে না কেন, রিসার্চটা হচ্ছে না? এই কোশ্চেনটা আমি প্রত্যেকবারই করি। আমি আশা রাখি যে ভবিষ্যতে আমার এই প্রশ্নের উত্তর আমাদের ছাত্রছাত্রী দেবে। কারণ মানকর কলেজ থেকে এই সাঁওতালি ভাষা চর্চা হওয়ার পর থেকে, অনার্স হওয়ার পর থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি যখন প্রথম শুরু করছিলাম 2-3 করে ছাত্র, এখন অনেকটা প্রায় সিট ফিল আপ হয়ে যাচ্ছে। এটা খুব বড় ব্যাপার। এবং আমি চাইব যে আমাদের এই মানকর থেকেই একটা কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ ক্লাব এই নামে একটা ক্লাব তৈরি হোক, এবং সেই ক্লাবে যারা খুব গুণী ছাত্রছাত্রী এবং অধ্যাপক, তারা সেই ক্লাবের সদস্য হোক এবং সেই ক্লাবের ছাতার তলায় দাঁড়িয়ে তারা বিভিন্ন রকম সেমিনার, ওয়ার্কশপ সাঁওতালি ভাষা বিকাশের জন্য করুক। এবং আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র ওই ধামসা বাজিয়ে নাচলেই সাঁওতালি কিছু হয় না। ওটা একটা কনভেনশন, প্রথাগত হয়ে গেছে যে সাঁওতালি ভাষা চর্চা করলে একটা ধামসা বাজাতে হবে। দ্যাট ইজ নট কারেক্ট। তোমাকে একটা ভাষা ডেভেলপমেন্ট করতে হলে তোমাকে এগিয়ে আসতে হবে। তোমরা কোথায় কলমটা ধরছো? কোথায়? প্রতিদিন কে লেখো? প্রতিদিন 5 পাতা লেখো, 1 পাতা লেখো, 5 পাতা না পাও, হাফ পাতা লেখো, একটা কবিতা তো লেখো। নিজের অরিজিনাল ভাষা শিখছো, টিচাররা শেখাচ্ছেন, লেখো না। কেউ জন্ম থেকেই লেখক হয়। প্রত্যেককে একটু একটু করে, তিল করে লেখক তৈরি করতে হয়।
রবীন্দ্রনাথ যখন লিখছেন তখন তার 12 বছর বয়স, 13 বছর বয়স। সেই লেখা যখন নবীনচন্দ্র সেনদের হাতে যাচ্ছে, সঞ্জয়কান্ত সেনের হাতে যাচ্ছে, তারা বলছে ছি ছি ছি, কি লেখা রে বাবা, এই লেখা পড়া যায় না, এ কি বাংলা ভাষায় লেখা। রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথ নিজে যখন হিমালয় ভ্রমণ করে বাবার সঙ্গে ফিরে এসে সেটা লিখছেন, আর ভবিষ্যতে আরো 40 বছর পরে সেটা যখন স্মৃতিচারণা করছেন, তখন রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে আমি এরকম লিখেছিলাম। দেখো অত বড় একটা মানুষ, সেও কিন্তু তিল তিল করেই করে উঠেছে। কলম চালাতে, কলম এমনি এমনি মরচে পড়ে গেলে হবে নাকি? মরচে তো কলমের সঙ্গে সঙ্গে ব্রেনেরও মরচে পড়ে যায়, চিন্তা মরচে পড়ে যায়, আসতে পড়ে। তুমি ঠোকা দিচ্ছ, আসতে পড়ে। সারাদিন ধরে দেখছি যে মোবাইল মোবাইল মোবাইল, এসব রাস করে দিচ্ছে। যতটুকু বা ওই ধীরেন বাবুরা সব, নলিনরা সব শিখেছিল, তোমরা তাও দেখবে যে মানে রোবটের মতো হয়ে যাচ্ছ। ওই মোবাইলে সারাদিন ধরে ওই যা কিছু করছো মোবাইল আর মোবাইল। এগুলো কি করা হবে? তোমার নিজের ভাষার বিকাশের জন্য একটা অনুষ্ঠান করলে শুরু হবে? তো কলম চালাতে হবে না, লেখো। লাইব্রেরিতে কত চমৎকার আমরা বসার জায়গা করেছি, পড়ার জায়গা করেছি, কারণ 2-4 জন গিয়ে লিখতে পারো না? একটা কবিতা লিখলে ধীরেনকে দেখালে, নলিনকে দেখালে, নিজেদের লোক বসে আছে, নিজের ভাষার লোক বসে আছে, তাকে একটু দেখালে, স্যার আজকে একটা কবিতা লিখে শোনাবো। কোনোদিন কেউ বলেছ? এই কলেজে জীবনে একটা কবিতা লিখে ধীরেনকে